নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সরকারের 7ই আগস্টে তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ যে 7ই আগস্টের একটা নতুন রিজার্ভেশন সংক্রান্ত একটা নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। তবে এই রিজার্ভেশন সংক্রান্ত নোটিফিকেশনটা সমস্ত চাকরি প্রার্থী যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা দেখেছো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, তো সেখান থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল যে রাজ্য সরকারের যে ওবিসি রিজার্ভেশন 7% হবে না 17% হবে, সেই বিষয়ে প্রত্যেকটা বোর্ডের কাছে নির্দেশ চাওয়া হয়েছিল কোন বোর্ড তাদের কোন রিক্রুটমেন্ট কত পার্সেন্ট রিজার্ভেশন সংরক্ষণ করবে, তাদের কোন কোন বর্তমানে কোন কোন রিক্রুটমেন্ট অনগোয়িং প্রসেসে রয়েছে, কোনগুলির প্যানেল তৈরি হয়েছে, কতটা রিজার্ভেশনে সেগুলি হবে এবং আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলি আসবে সেটা কতটা রিজার্ভেশন হবে, সমস্ত বৃত্তান্ত জানার জন্য কিন্তু এই ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে নোটিশ দেওয়া হয়েছিল এবং সেটা কিন্তু 7 দিন সময় দেওয়া হয়েছিল। তো আমরা যারা পরীক্ষার্থী রয়েছি সবাই ভাবছিল যে হয়তো এই নোটিশটা চলে আসলেই রেজাল্ট দিয়ে দেবে সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্টে, সবাই কিন্তু এই নোটিশটার আশাই ছিল। তো অবশেষে আজকে সেই নোটিশটা তোমাদের হাতে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিশটাই আমি বর্তমানে ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এই নোটিশটা কিন্তু 7 তারিখে ভাইরাল হয়েছে বা 7 তারিখে রিলিজ করা হয়েছিল, কিন্তু আজকে এটা আমার হাতে পৌঁছেছে। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওতে তোমাদের বলবো যে অ্যাকচুয়াল কি বৃত্তান্ত বা কোন বিষয় এই নোটিশে বলা হয়েছে এবং ওবিসি রিজার্ভেশন কতটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে এবং অন্যান্য যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রে কতটা রিজার্ভেশন থাকতে পারে। তাই ভিডিওটা স্কিপ না করে বা না টেনে একেবারে সম্পূর্ণ দেখো, তোমার চাকরির সমস্ত বৃত্তান্ত বা রেজাল্ট কবে আসতে পারে তারও কিন্তু একটা বিষয় কিন্তু বোঝা যাচ্ছে এই নোটিশের মাধ্যমে। ঠিক আছে, তো চলো পরবর্তী বিষয় কি সেটা বুঝে নেই। তো তোমরা সবাই অবশ্যই জানো যে 2024 সালে 22শে মে সরকার কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ রায় দেয় সরকারের বিপক্ষে গিয়ে, অর্থাৎ তৃণমূল সরকারের বিপক্ষে। যে 179টি ওবিসি শ্রেণী ছিল সেখানে 113টি শ্রেণী কিন্তু বাতিল বলে ঘোষণা করে কলকাতা হাইকোর্ট এবং সেখানে ওবিসি এ এবং ওবিসি বি এর বিভাজন তালিকাকরণ করা যেটা হয়েছিল সেটা বাতিল করে দেওয়া হয়। ঠিক আছে, তারা কোর্ট থেকে কি বলা হয়েছে, ধর্মের ভিত্তিতে ওবিসি এ এবং ওবিসি বি করা যাবে না এবং সেই অনুসারে ওবিসিদের যে 17% সংরক্ষণ ছিল সেটা কমে কি হয়ে যায়, 7% হয়ে যায়। এর ফলে আমাদের রাজ্য সরকার গিয়েছিল কোথায়, সুপ্রিম কোর্টে, এবং সেই কেসটা কিন্তু বহুদিন চলছিল তোমরা জানো, যার কারণে কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্টগুলি ডিলে হচ্ছিল। তো এই সরকার আসার সঙ্গে সঙ্গেই তোমরা যেমনটা জানো এই প্রসেসটা কিন্তু তুলে নিয়েছে, অর্থাৎ কেসটা নিজেদের থেকে উইথড্র করে নেওয়া হয়েছিল এবং যেহেতু পুরনো সরকার 17% রিজার্ভেশন দিয়ে সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্টগুলি মোটামুটি চালিয়ে এসেছে এতদিন পর্যন্ত, তাই এই অনগোয়িং রিক্রুটমেন্টগুলির রিজার্ভেশন কতটা হবে সেটা কিন্তু আমরা কেউই জানতে পারছিলাম না বা বুঝতে পারছিলাম যে নতুন সরকার কী করতে পারে। তার জন্যই কিন্তু এই নোটিশটা সমস্ত ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছিল বা এই ওয়েলফেয়ার বোর্ড চেয়েছিল যে আপনারা আপনাদের অনগোয়িং রিক্রুটমেন্ট কত পার্সেন্টে করবেন। এবার এখানে গুরুত্বপূর্ণ কথা যেটা এই নোটিশে বলেছে, তো তোমাদের আমি নোটিশটা টেলিগ্রামে দিয়ে দেবো, সবাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, তো সেখান থেকে পড়ে নিতে পারো। বা মেন যেটা বৃত্তান্ত সেটা এখানে বলে দেই যে মেন বিষয়টা দেখো, এখানে প্রত্যেকটা চেয়ারম্যান অর্থাৎ বোর্ডের চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়েছে যে নতুন রিক্রুটমেন্ট বা অনগোয়িং রিক্রুটমেন্ট কী রয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিসের চেয়ারম্যানকে তারা ট্যাগ করেছে, মিউনিসিপ্যাল সার্ভিস, স্কুল সার্ভিস, সমস্তটা কিন্তু রয়েছে এখানে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকেও কিন্তু যেমনটা আমরা সবাই আশা করে রয়েছি সেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও কিন্তু এর মধ্যে রয়েছে। তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের যে অ্যাপয়েন্টমেন্টগুলি রয়েছে কোনটা কত পার্সেন্ট নীতির ওপরে হবে বা কত পার্সেন্ট সংরক্ষণে হবে সেটা হচ্ছে আমাদের জানা। তো দেখো, এই নোটিশ অনুসারে সর্বমোট কথা বা সিনারিও এটাই যে এখানে যেটা বলা হয়েছে, দেখো যে 22শে মে 2024 এর আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হয়েছে এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইতিমধ্যেই ইস্যু হয়ে গেছে তাদের কিন্তু 17% রিজার্ভেশন অনুসারেই চলবে, অর্থাৎ ওল্ড পলিসি। ঠিক আছে, কিন্তু যে সমস্ত রিক্রুটমেন্টগুলি দেখো 2025 সালের 10শে জুন থেকে 2026 সালের 18ই মে এর মধ্যে যেগুলি নোটিফিকেশন বেরিয়েছিল কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনও ইস্যুড হয়নি, তারা নিউ পলিসিতে অর্থাৎ 7% রিজার্ভেশনে হবে। কিন্তু যদি 2025 সালের 10শে জুন থেকে 2026 সালে 18ই মে, ভালো করে বুঝবে, 2026 সালে 18ই মে এর মধ্যে যদি তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড করা হয়
কি বলছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি ইস্যুড করা হয় তাহলে সেটা কি ওল্ড পলিসি, যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু না হতো তাহলে নিউ পলিসি, অর্থাৎ 7% রিজার্ভেশন। যেমন আমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই, এদের কিন্তু নিউ পলিসিতে করতে হবে। কারণ কি, কারণ এদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনও ইস্যু হয়নি, কিন্তু এর মধ্যে বা এর আগেও তাদের নোটিফিকেশন বের হয়েছিল, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়নি। এখানে তাকে উল্লেখ করে দিয়েছে যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে গেছে তারা ওল্ড পলিসি, কিন্তু যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু না হয় তাহলে সেটা কি নিউ পলিসি, অর্থাৎ 7% রিজার্ভেশনে। ভালো করে বুঝবে, ঠিক আছে। এবং যারা ফ্রেশার্স রয়েছে তাদের তো অবশ্যই নিউ পলিসিতে সেটা 7% ওবিসি রিজার্ভেশনই হবে। তো সর্বমোট কথা এটাই যে আমরা ভাবছিলাম যে ওবিসি রিজার্ভেশন এই পলিসি চেঞ্জ হওয়ার কারণে আমাদের ডাব্লিউবিপি কেপি, তারপর অন্যান্য যে এসআই, গ্রুপ সি, গ্রুপ ডি যেগুলি ছিল সেগুলির রেজাল্ট আসছিল না। তো অ্যাটলিস্ট এই নোটিশটা চলে এসেছে এবং প্রকাশ হয়ে গেছে, বা বোঝা যাচ্ছে যে এখন কোনটা কত পার্সেন্ট রিজার্ভেশন আসবে বা আসতে চলেছে। তোমরা আশা করি সবাই বুঝেই গেছো এবং নোটিশে সেটা উল্লেখ করে দেওয়াই হয়েছে, এবং সমস্ত বোর্ডের যারা চেয়ারম্যান রয়েছে তাদের কাছে কিন্তু এই নোটিশে জানতে চাওয়া হয়েছে আপনাদের অনগোয়িং রিক্রুটমেন্ট কী কী রয়েছে এবং তাতে পলিসি আপনাদের কী রয়েছে এবং কবে নাগাদ নোটিফিকেশন এসেছিল এবং তাদের কি এখনও অ্যাপয়েন্ট করা হয়েছে কি না। তো সেই অনুসারে তাদের রিজার্ভেশন দিতে হবে এই ডেট অনুসারে, কবে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, কবে নোটিফিকেশন বের হয়েছিল, এই যে ডেট রয়েছে এই ডেট অনুসারেই কিন্তু তাদের রিক্রুটমেন্ট প্রসেস চালাতে হবে, ঠিক আছে। তো এটুকুই ছিল আজকের আপডেট। আশা করা যায় রেজাল্ট খুব দ্রুত আসতে পারে। তবে আমরা যে আন্দোলনের কর্মসূচি নিয়েছি, যদি 15 আগস্টের মধ্যে রেজাল্ট না আসে অবশ্যই আন্দোলনে নামতে হবে। সবাই রেডি থেকো, ঠিক আছে। জয় হিন্দ বন্ধুরা, সবাই ভালো থাকো, রেজাল্টটা খুব দ্রুত দিক, আমিও সেটাই চাই, ঠিক আছে।